হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। শম্পার নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার ব্লগটি এখান থেকে শুরু করছি। তা চলো ব্লগটি শুরু করা যাক। এখন বাজে সকাল 9:30। তা সকালবেলা উঠে আমি এই বাসি কাজগুলো সব সারা হয়ে গেছে। বাসন মেজেছি, ঘর ঝাড় দিয়েছি, উঠোন ঝাড় দিয়েছি, ঘর মুছেছি। তা তোমার দাদা ভাইরা আজকে বাজারে গেছে, আজকে যেহেতু রোববার। তা তোমার দাদা ভাইকে আমি বললাম তাহলে একটা কাজ করো, সকাল সকাল বাজারে চলে যাও, না হলে দেরি করে বাজারে গেলে খেয়ে দিয়ে যদি বাজারে যেতে দেরি হয়ে যাবে, তা আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে, রান্না করতে আমার দেরি হয়ে যাবে। তা তোমার দাদা ভাইকে সকাল সকাল আজকে তুলে দিয়ে, ঘুম থেকে তুলে দিয়ে বললাম তুমি এখন বাজারে যাও। তো তোমার দাদা ভাই ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে বাজারে গেছে। তা আমি ওদের ভাবলাম যে এখন বাজারে গেছে, আমার তো সব কাজ হয়ে গেছে, তা আমি কেমন তাহলে একটা কাজ করি, এখন আমি স্নান করে পুজোটা দিয়ে নিই। তা দেখো আমি স্নান করতে এসেছি। তা আমি এসে গরম জল বসিয়েছি। আমি তো বলেছি যে এখন ঠান্ডা পড়েছে, এখন আমি প্রত্যেকদিন গরম জল দিয়ে স্নান করি, নাহলে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায়, একটুতেই আমার ঠান্ডা ধরে যায়। হয়তো ঠান্ডা ধাজ আছে না কি আছে তা হবে হয়তো, কিন্তু আমার ঠান্ডা লেগে যায় বলে আমি গরম জল বসিয়ে দিয়েছি। তা আমি উপরে ঘরে এসেছি, তা দেখলাম হচ্ছে বিছনা চাদরটা অনেকদিন হয়েছে পাল্টাইনি, গরম জলটাও হচ্ছে। তো গরম জলটা হতে লাগুক, ততক্ষণে বিছনা চাদরটা চেঞ্জ করে ফেলি। তা দেখো আমি বিছনা চাদরটা চেঞ্জ করে ফেলেছি, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে আমার বিছানা গোছানো হয়ে গেছে, এই বিছানা গুছিয়েছি, আর এইদিকে বিছনার চাদরটা তো সব ভাঁজ করে রেখেছি। আর এই দেখো জানলাটা খোলা, কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো দেখাই তোমাদের, এই দেখো মাঠ, আর এই মাঠে না এখনও জল। গরমকালে না খুব ভালো লাগে, এই দুটো জানলা দিয়ে এত সুন্দর হাওয়া ঢোকে, খুব ভালো লাগে। কি বলো তো বন্ধুরা, শীতকালে না একটা খুব সমস্যা, বিছানার মধ্যে ব্ল্যাঙ্কেট বালিশ ঠালিশ এসবকে রেখে অনেক উঁচু হয়ে যায়। শীতকালে কত কিছু লাগে না গায়ে দিতে, আর তার থেকে গরমকালটা খুব ভালো একদিকে, কেন বলো তো, বিছানার মধ্যে দুটো বালিশ থাকলেই হয়ে যায়, আর কিছু লাগে না, আর বিছানাটা দেখতেও ভালো লাগে। আর শীতকালে এত কিছু বিছানায় রাখতে হয় বলে বিছানাটা যখন গোছায় না পাহাড়ের মতো কেমন উঁচু হয়ে যায়, কেমন লাগে না দেখতে। আর ঘর বাড়ি পয় পরিষ্কার থাকলেও দেখতে কত ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে ঘর বাড়ি গোছাতে, পয় পরিষ্কার রাখতে খুব ভালো লাগে। তা দেখলেই তো আমার বিছানার গোছানোটা, সব চাদর মাদর পাল্টে পরিষ্কার করে নিলাম, ঘরটার একটু পরিষ্কার করে গুছিয়ে নিলাম। তা চলো এখন আর বকবক করবো না, দেরি হয়ে যাচ্ছে, স্নানটা করে নিই। আর যেহেতু মা বাড়ি নেই, আমাকে পুজো দিতে হবে, কারণ মা থাকলে মাই পুজো দেয়, আমি অতটা পুজো টুজো দিই না, কারণ আমি যেহেতু কাজ করি এইসব ঘরের কাজ টুকিটাই করে মাও করে, কিন্তু পুজোটা মাই দেয়, আমার দিতে হয় না। তো আজকে যেহেতু মা বাড়ি নেই, পুজো তো আমাকে দিতেই হবে। তা চলো দেরি না করে, কাজ যেহেতু আমার হয়ে গেছে, তো স্নানটা করে পুজোটা দিয়ে নিই। স্নান করে তারপরে পুজো দিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করব। তাহলে চলো টাটা। আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, তা আমি চলে এসেছি ঠাকুর ঘরের দিকে। তা তোমাদের সাথে আগে তো কখনো আমাদের ঠাকুরঘরটা শেয়ার করিনি, তা ভাবলাম আজকে একটু আমাদের ঠাকুরঘরটা তোমাদের সাথে শেয়ার করি। তাহলে চলো আমাদের ঠাকুরঘরটা দেখা যাক। তাই এই যে আমরা মন্দির ঘরে ঢুকলাম, আর এই দেখো এটা আমাদের মন্দির ঘরের টাইলস, কত সুন্দর না ডিজাইনটা। আর এই দেখো এইগুলো দেয়ালের টাইলস, এই দেখো তোমাদের সম্পূর্ণটাই দেখাচ্ছি। এই দেখো এই দেখো টাইলসগুলো কত সুন্দর না, ডিজাইনগুলো ঠাকুর ঘরে এরকম টাইলস লাগালে না দেখতে ভালো লাগে, প্রদীপের মধ্যে যেহেতু ঠাকুরঘর সুন্দর লাগে দেখতে। তা এই দেখো এই যে আমাদের ঠাকুর, এখানে লক্ষ্মীনারায়ণ আছে, কালী আছে, শিব আছে, কৃষ্ণ ঠাকুর একটা আছে, তারপর হচ্ছে গুরুদেব আছে। আমরা যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত, তার জন্য এই দেখো এই আমাদের অনুকূল ঠাকুর, এই যে আমাদের সব ঠাকুরই রয়েছে। তা দেখো আমাদের ঠাকুরঘরটা কত সুন্দর। তাহলে চলো ঠাকুরঘর দেখালাম, ঠাকুর দেখালাম, সব দেখালাম, এখন চলো আমি পুজো দিয়ে নিই, তারপরে আবার ফিরে আসবো। তা তোমাদের সাথে তো আমি আমার ঠাকুরঘরটা শেয়ার করলাম। জানো তো বন্ধুরা, আজকে যেহেতু শীত পড়ে গেছে, তার জন্য না গাছে না সেরকম ফুলই ফুটছে না। তা দেখো আজকে না অল্প কটা ফুল পেয়েছি, এ দেখো আমাদের বাড়িতে অনেক গাছ, কিন্তু অল্প কটা ফুল পেয়েছি।
তা তোমার দাদাভাইকে বলেছি এবার তুই ফুল কিনে নিয়ে এসো, গাছে কিন্তু ফুল হচ্ছে না। তোমার দাদাভাই বললো ঠিক আছে ফুল কিনে নিয়ে আসবো। আমাদের বাড়িতে যেহেতু অনেক ফুল গাছ, তার জন্য অনেক ফুল ফুটতো, তা এতদিন তো গাছে ফুল হচ্ছিল, তাই জন্য ফুল কেনা লাগছিল না। এখন তো শীতকাল, শীতকালে তো ফুল এখন ফোটে না সেরকম গাছে, তার জন্য তোমার দাদাভাইকে বললাম যেহেতু এখন গাছে তো বেশি ফুল ফুটছে না, এই কটা ফুল হয়েছে গাছে, এই যে এই কটা ফুল হয়েছে গাছে, তা তুমি ফুল কিনে নিয়ে এসো। তো তোমার দাদাভাই বললো ঠিক আছে আজকে দিয়ে নাও, আমি কালকে ফুল কিনে নিয়ে আসবো। তা তোমার দাদাভাই কালকে লেবু নিয়ে এসেছিলো, তা ঠাকুরকে লেবু দেবো বলে একটা লেবু নিয়ে এসেছি। তা চলো পুজোটা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করবো। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে যেহেতু ফুলটা কম, তা কেমন একটু ফাঁকা ফাঁকা লাগছে, আর বড় মন্দির হলে না ফুলটা একটু বেশি হলে দেখতেও খুব ভালো লাগে। তা দেখো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। হ্যাঁ, এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট। তাহলে চলো ঠাকুর এখন প্রসাদ গ্রহণ করুক, ততক্ষণ আমরা একটু বাইরে দিয়ে ঘুরে আসি। তা ঠাকুরকে তো প্রসাদ দিয়ে এসেছি, ঠাকুর প্রসাদটা একটু গ্রহণ করতে লাগুক। আর আমি ছাদে চলে এসেছি, তা ছাদে দেখো কি সুন্দর রোদ্দুর। তাই রোদ্রে আমার চুলটা যেহেতু ভেজা, তাই চুলটা একটু শুকাতে দিলাম, চুলটা খুলে ফেললাম শুকানোর জন্য। তাই দেখো একটু বসে নিই রোদ্দুরে। আর শীতকালে না বাবা রোদে এত না তাকাতে পাচ্ছি না ঠিক করে, তো শীতকালে না হচ্ছে একটু রোদ্দুর দেখলেই না বসে পড়তে ইচ্ছে করে হট করে। তো আমার চুলটা ভেজা, আর আমি আর কি বলো তো, আমি না চুল না ভিজিয়ে না স্নান করতে পারি না। তো চুল যদি আমি না ভেজাই তাহলে আমার রাতে ঘুমই হবে না, ওই জন্য আমি চুলটা পুরো ভিজিয়ে স্নান করি। এই দেখো কত সুন্দর রোদ্দুর, আর শীতকালে রোদ্দুরটাই তো কত ভালো লাগে। তো চলো আমাদের ছাদ থেকে আশেপাশটা দেখতে কেমন লাগে তোমাদের সাথে শেয়ার করি, দেখাই। ততক্ষণ আমার চুলটা একটু শোকাক। এই দেখো আমাদের ছাদ থেকে আশেপাশের ভিউটা দেখো, দেখতে পাচ্ছ আশেপাশের ভিউটা আমাদের ছাদ থেকে কত সুন্দর দেখতে লাগছে। এই দেখো দাঁড়াও তোমাদেরকে আরও দেখাই। দেখো আমার না ঠাকুর ঘরে ঠাকুরকে দিয়ে আর তুলসী পাতাটা ফুরিয়ে গেছে, তো এখন আমি একটু তুলসী পাতা কিছুটা তুলে নিই, ঠিক আছে? তারপর তোমাদের সাথে আবার ফিরে আসছি। আমার তুলসী পাতা তোলা হয়ে গেছে, আর আমি আগে একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের গাছে কতগুলো বেগুন হয়েছে, তার টুকটাক করে বেগুনগুলো তুলে তুলে খাওয়া হয়ে গেছে। তা চলো এখন দেখি, তোমাদের দেখাই এখন গাছে আদৌ বেগুন আছে কি নেই। আর চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো আমার সাথে। আর এই দেখো আমাদের পেছনে নীলকণ্ঠ গাছটা কত সুন্দর ঝাঁকড়া হয়েছে, আর এখনও না গাছ লাগায়নি, ভাই বলে এখন লাগাবে না গাছ। তা দেখো বেগুনটা দেখাই, এই দেখো আমাদের গাছের বেগুন। তো এই গাছটাতে অনেক বেগুন হয়েছিল, তা সেগুলো আমাদের তুলে খাওয়া হয়ে গেছে। আগে তো দেখেছিলাম একটা সুন্দর বেগুন হয়েছিল বড়, সেটা তুলে খাওয়া হয়ে গেছে, আর অবশিষ্ট একটাই বেগুন আমাদের গাছে রয়েছে। তা চলো ছাদে না আরও কিছু জিনিস আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তা চলো। আর এই দেখো এটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল, ভাই এগুলো লাগিয়েছে। এই দেখো ছোট ছোট চারা বের করে তারপরে মাটির টবে লাগিয়েছে। আর একটা মজার জিনিস দেখাই, দেখো তো তোমরা চিনতে পারো কি না, এটা কি? এই যে এটা কি বন্ধুরা চিনতে পারছো? এই একটা, আরও দেখো তারপরে বলছি এটা কি। এই দেখো কি এটা, জানি তোমরা চিনতে পারছো এটা কি, তাও বলে দিচ্ছি। এটা হচ্ছে বোম্বাই লঙ্কা। দেখো পেকে গেছে, পেকে পুরো লাল টকটক টকটক করছে, খুব ভালো লাগছে না দেখতে? আমার তো খুব ভালো লাগছে। আর এই একটা দেখো কাঁচা হয়েছে, কাঁচা, এটা এখনও পাকেনি, এটা কাঁচা, এটা এখনও ছোট, এই যে। আর এই দেখো একটা বেগুন চারা হয়েছে এখানে। আর দেখো
এই লঙ্কাগুলো দেখো, এই কাঁচা লঙ্কাটা হচ্ছে দেখো পুরো কালো কুচকুচে, পুরো কালো। এই যে মনে হচ্ছে কেউ এর মধ্যে আলকাতরা লেপে দিয়েছে, এত কুচকুচে কালো। এই দেখো, দুটো তিনটে হয়েছে এই গাছটায় লঙ্কা। আমাদের বাড়িতে অনেক বোম্বাই লঙ্কা গাছ ছিল, আর অনেক বোম্বাই লঙ্কা হতো, কিন্তু এবছর না গাছগুলো কীরকমভাবে যেন মরে মরে গেছে। কেন মরে গেল কী কারণ জানি না। মা আবার হচ্ছে বোম্বাই লঙ্কার চারা বসিয়েছে, তা সেগুলো হোক তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। আমাদের আমার না বোম্বাই লঙ্কা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, আর আমাদের গাছের না বোম্বাই লঙ্কাটা খুব দারুণ গন্ধ, খুব সুন্দর গন্ধ আমাদের বোম্বাই লঙ্কা গাছের, বোম্বাই লঙ্কার খুব সুন্দর গন্ধ। আর বোম্বাই লঙ্কাগুলো না যেটুখানি দেখলে ছোটো ছোটোর মধ্যে পেকে গেছে ওইটুখানি হয় না, কিন্তু এবার ছোটো ছোটো হয়েছে, কিন্তু ওটা না ছোটো থাকে না। এবার কেন ছোটো হলো জানি না, কিন্তু বোম্বাই লঙ্কাগুলো সাইজ হয় এরকম বড় বড় আর ট্যাপা ট্যাপা, খুব সুন্দর হয়। কিন্তু এবারে একটু ছোটো ছোটো হয়েছে, তা মা যেহেতু আরও চারা লাগিয়েছে, তা সেগুলো তো দেখা যাবে যে কী হয়, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তা ঠাকুরের এতক্ষণে প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে, তা আমি এখন যাই ঠাকুরের প্রসাদটা তুলে আবার নিচে গিয়ে রান্না করতে হবে। তারপরে রান্না করব যখন, তখন আবার তোমাদের দেখাবো। আমার রান্না করা হয়ে গেছে, তা দেখো আমি কি রান্না করেছি। তা হাঁড়িতে ভাতটা আর কি দেখো, ভাত রয়েছে হাঁড়িতে। আর এই দেখো কুমড়ো ভাজা, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়ো ভেজেছি। আর করেছি এই দেখো মটরশুঁটি দিয়ে বাঁধাকপি করেছি। আর একটা সুন্দর খাবার হয়েছে আজকে, দেখাচ্ছি কি খাবার হয়েছে। এই দেখো ডিম দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করেছি। যেহেতু আমি ডিম খাই না, তার জন্য আমি সয়াবিন আর আলু দিয়েছি আমার জন্য। তোমার দাদা ভাই আর ভাই মিলে ডিম খাবে, তাই ডিম দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে আজকে রান্না করেছি। এটা হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু। তা আমার রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি হচ্ছে গ্যাস ট্যাস মুছে বাসন টাসন মেজে রেখে দিয়েছি। আর এখন আমি সব বস্তা পেতে রেখেছি, এখন আমি ওদের খেতে দেবো। এখন হচ্ছে 2টো বেজে গেছে, এখন আমি ওদের খেতে দেবো। তা চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। টাটা। আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তা ঘুম থেকে উঠেছি আমি 4:30-র সময়। তারপরে ছাদে গেছিলাম, ছাদে গিয়ে গাছে টাছে জল দিলাম। তা জল দিতে দিতে সন্ধে দেওয়ার টাইম হয়ে গেছিলো, তখন আমি গিয়ে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে আমি চুল টুল বেঁধে ফ্রেশ হয়ে আমি নিচে চলে এসেছিলাম। নিচে এসে একটুখানি শুয়ে ফোন ঘাঁটছিলাম। ফোন টোন ঘেঁটে দেখি না আমার শরীরটা না ভালো লাগছে না। আর তারপরে দেখো আজকে এত ঠান্ডা পড়েছে, আমাকে দেখে তো বুঝতেই পারছো যে ঠান্ডা কেমন পড়েছে। এত ঠান্ডা লাগছে, ওই চাদরটা দিয়ে কানেও পেঁচিয়ে নিয়েছি। আর শরীরটা না কেমন জ্বর লাগছে, ভালোও লাগছে না। তা আমি হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্যাকিং হয়ে গেছি। তা তো এই মুহূর্তে তোমার দাদা ভাই বলছে এখন রুটি করতে। বলো কেমন লাগে, শরীরটাও ভালো লাগছে না, তার মধ্যে এখন মাঝে রুটি করতে। আর তারপরে জানো আমার হাতে না খুব ব্যথা, কেন জানি না এরকমভাবে মুট করতে পারছি না, খুব যন্ত্রণা করছে হাত। তা তোমার দাদা ভাইকে বললাম যে আমার হাতে তো যন্ত্রণা করছে, তুমি এখন রুটি খাবে, আমি এখন আটাটা মাখবো কী করে। তা তোমার দাদা ভাই বললো ঠিক আছে, তা দাও আমি আটাটা মেখে দিই। তো এখন আমি রান্নাঘরে যাব, গিয়ে এখন আটাটা তো দাদাভাইকে হচ্ছে দেবো বের করে। তা তোমার দাদাভাই একটু মেখে দেবে, তাই আটাটা মেখে দেওয়ার পর আমি রুটিটা করব। তা তোমার দাদাভাই বলছে যে তরকারি করতে, তা আমি এখন আর তরকারি করব না। দুপুরবেলা তো তোমাদের দেখিয়েছি যে বাঁধাকপির তরকারি করেছিলাম, তা সে বাঁধাকপির তরকারি না অনেকটা আছে। তা আমরা যেহেতু এখন 3 জন, মা তো বাড়ি নেই তোমাদের আগে বলেছি, তাই 3 জনের তো অল্প অল্প করে বাঁধাকপি দিয়ে আমাদের না হয়ে যাবে। তাই দেখি রাত্রিবেলায় রুটি আর বাঁধাকপি খাওয়া হবে। তা এখন আর ঘরে না একটু আখের গুড় আছে, আর এই শীতকালে না গুড় দিয়ে রুটি খেতে খুব ভালোই লাগে, আমার তো ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়ে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমাদের এখানে ঠান্ডাটা খুব পরিমাণে বেশি পড়েছে, সেটা না আমার অত্যাধিক পরিমাণে ঠান্ডার ধাঁচ আছে বলে আমি ঠান্ডাটা না সহ্য করতে পারি না, প্রচুর পরিমাণে ঠান্ডা।
আমি না এই যেরকম প্যাকিং হয়ে আছি ঠিক কথা, তেমনি না পায়ে আমার মোজাও পরা আছে। আমি একটুও ঠান্ডা সহ্য করতে পারি না। আর যদি আমি এরকম প্যাকিং হয়ে না থাকি না, আমার খুব ঠান্ডা ধরে নেয়। আর ঠান্ডা ধরে নিলে তো পুরো আমার জ্বর হবে, তখন আমার বিছানায় ফেলে দেবে। তখন আমি ঘরের কাজ কী করে করব বলো? তখন তো করতে হবে। তাই এখন নিজের সেফটি নিজের কাছে। তার জন্য আর এমনিও আজকে যেহেতু আমার শরীরটা একটু ম্যাজ করছে, জ্বর ভাব লাগছে। আর তার মধ্যে যেন বন্ধুরা আমার একটা খুব সমস্যা হচ্ছে কদিন ধরে। কি বলো তো, আমার না কদিন ধরে ঘুম হচ্ছে না। আর ঘুম না হলে না আমার খুব মাথা যন্ত্রণা করে। আর সেই মাথা যন্ত্রণাটাও আমার করছে, মানে সব দিক থেকে আমাকে একটু একটু করে এখন ধরছে। এতটা সেফ থাকার পরেও ঠান্ডা আমাকে কী করে যে ধরে নিচ্ছে আমি বুঝতেই পারলাম না। তাই এখন আমি রান্না করব, রুটি করব, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তা তোমার দাদাভাই আটা মেখে দিই, তারপরে রুটিটা করতে যাব। তাহলে এখন আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এখন রাত 8:30 বেজে গেছে। তো চলো এখন আমি রুটিটা করে নিই, তারপরে পরে দেখা হবে। তা সত্যি সত্যি তোমার দাদাভাই আটাটা মেখে দিয়েছিল। আমার হাতে তো খুব ব্যথা, তার জন্য আটাটাও মেখে দিয়েছিল। তা আমি কোনোরকমভাবে রুটিগুলো কষ্ট করে করে নিয়েছি। তা রুটি করার পর না আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, তাই না আমি গিয়ে শুয়ে পড়েছি। তাই রুটিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমি, একটু খুব মাথা যন্ত্রণা করছিল, তাই মাথায় একটু মলম লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তা ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেল। তারপরে কোনোরকম একটু খেয়েছি, খেয়ে দিয়ে দেখো আমি চলে এসেছি আমার ঘরে এসে খাটে একটু বসে তোমাদের সাথে গল্প করতে বসেছি। কারণ হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে রুটি করার সময় তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু যেহেতু আমার মাথা যন্ত্রণা করছিল বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয়নি, তার জন্য এখন তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম। একটু গল্প করি, তারপরে ভিডিওটা এন্ড করব। তা আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তাহলে আমরা এই ঘরে এসে বসেছি। তা বসে তোমাদের সাথে কথা বলছি। তা তোমাদের সাথে কথা বলা হয়ে গেলে আমি বিছানা করব। আর শীতকালে না একটা খুব সমস্যা, কি বলো তো, খেয়ে দিয়ে উঠে না আর বসে থাকতে ইচ্ছা করে না, মনে হয় কখন একটু লেপের তলায় গিয়ে শোবো। তা এখন আর এত তাড়াতাড়ি শুতে পারছি না, কারণ এখন বিছানা করতে হবে, তারপরে শুতে পারবো। তা আমাকে সব কিছু তো এরকম প্যাকিং হওয়ার পরে কীরকম একটা দেখতে লাগছে না বলো? তা সত্যি সত্যি হচ্ছে তোমার দাদাভাই আমার হাতে হাতে একটু করে দেয়, যখন আমার শরীরটা খারাপ থাকে তখন ওকে বললে না ও করে দেয়, এটা আমার খুব ভালো লাগে। তা চলো আমি বিছানাটা করে নিই, করে তারপরে শুয়ে পড়ি। রাত এখন অনেকটু হয়ে গেছে, এখন 11টা বেজে গেছে। তো এখন যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, বসে থাকতে পারছি না, প্রচণ্ড আমার ঠান্ডা লাগছে। আর আমার অবস্থা দেখে অবশ্য বুঝতেই পারছো। আর মাথা যন্ত্রণাটা না এখনও কমেনি, এখনও করছে। তাহলে আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর ফলো করে দিও। আর আমার এই ভিডিওটা যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্লিজ 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 আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব আর ফলো করে দিও। তাহলে আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, শুভরাত্রি।